শুরুতেই জানাই বড় খবর, শেখ শাহজাহানের অগ্রিম জামিন মামলা আপাতত স্থগিত। শাহজাহান ক্ষমতাবান, 15 মিনিটে 3000 লোক হাজির করে ফেলে। আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে ইডির এমনটাই দাবি। রাজনৈতিক পদে রয়েছেন শাহজাহান, ব্লু আইড বয়, টপ অফ দ্য টাউন। আদালতের দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতে মামলার পরেও গ্রেপ্তার হননি শাহজাহান। সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ, আর এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করেছে। আদালতে এই সমস্ত মামলার উল্লেখ ইডির। আগাম জামিনের বিরোধিতা করছি, কি কারণ? আরো বিস্তারিত অদ্রিজা জানাবেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অদ্রিজা। বড় খবর সামনে আসছে, কি খবর পাচ্ছ? আর দেখো, যে বিষয়টি জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের আজকে আগাম জামিন সংক্রান্ত যে মামলাটি ছিল, সেই মামলায় আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে। এক্ষেত্রে তোমাকে এক এক করে বিষয়গুলি জানাই যে আজকে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী যে বিষয়টি জানান যে পিটিশনার সাপ্লিমেন্টারি এফিডেভিটে যেখানে সই করা রয়েছে, সেই সইটি কিন্তু শ্রী শেখ শাহজাহান বলে সই হয়েছে। এবং শুধু তাই নয়, সেই বিষয়টি নিয়ে তারা আজকে দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি জানান যে এই যে এফিডেভিট, সেই তাহলে সেক্ষেত্রে এই সইকে একই ব্যক্তি করেছেন এবং উনি নিজের ক্ষেত্রে ভিন্ন বলেছেন এবং এফিডেভিট করেছেন। এই বিষয়টি যুক্তিগ্রাহ্য নয়। তার পাশাপাশি আরো যে বিষয়টি তিনি জানান যে ওনার পরিচয় নিয়েই কিন্তু সেক্ষেত্রে তাহলে প্রশ্ন উঠছে এবং ঘুরে ঘুরে অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। এর পাশাপাশি আরো যে বিষয়টি জানান তারা যে এফআইআর অনুযায়ী দেখা যাচ্ছে যে সেখানে 3000-এরও বেশি লোক ছিল এবং যখন মব আসে, যেদিন তারা তল্লাশি অভিযানে যান, সেদিনকে 800 থেকে 1000 লোকের মব চলে আসে এবং সেখানে 3 জন অফিসার আহত হয় এবং একজনের মাথায় পাথর ছোড়া হয়। এর পাশাপাশি যখন তারা যখন এই বিষয়টি যখন তদন্ত করতে গেলেন, তখন কেয়ারটেকার যিনি ছিলেন শেখ শাহজাহানের, দিদার বক্স মোল্লা, তিনি ওই বাড়ির কেয়ারটেকার, তিনি জানিয়েছিলেন যে যখন ইডির অফিসাররা সেখানে ঢোকেন তখন মহিলাদের শ্লীলতাহানি করা হয়, এমন অভিযোগ, বিস্ফোরক অভিযোগ কিন্তু করা হয়। এবং তার পাশাপাশি আরো বেশ কিছু বিষয় তুলে ধরা হয় যে উনি এতটাই সোশ্যালি অ্যাক্টিভ যে 15 মিনিটের মধ্যে 1000 লোক জড়ো করতে পারেন, কারণ যে মব এসেছিল সেই মবের কিন্তু প্রেক্ষিতে এই বিষয়টি ওনারা তুলে ধরেন আজকে আদালতে। এবং শুধু তাই না, তার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন যে এক্ষেত্রে আগাম জামিন কেন চাইছেন, কারণ উনি যদি কিছু না করে থাকেন, উনি যদি দোষী না হন, তাহলে সেক্ষেত্রে আগাম জামিন কেন চাইছেন, সেক্ষেত্রে বিষয়টা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। এবং নিজের বাড়ি খুঁজে না পাওয়া গেল না থাকবার জন্য, সেক্ষেত্রে তিনি অ্যাবসকন্ডেড হয়ে রয়েছে, অর্থাৎ তিনি এখনো পর্যন্ত কিন্তু অধরা, সেই বিষয়টি তুলে ধরা হয়। এবং তার পাশাপাশি যে আরো যে বিষয়টি তুলে ধরা হয়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 3টে এফআইআর ছিল এবং তার পাশাপাশি আরো 4টে এফআইআর ওনার বিরুদ্ধে পাওয়া গিয়েছে, যেখানে দেখা গিয়েছে যে শেখ শাহজাহান, শেখ ফিরোজ গাজীর নাম উল্লেখ রয়েছে একটি এফআইআরে এবং আরেকটি এফআইআরে শেখ শাহজাহান সহ তার আর বেশ কিছু সঙ্গীর নাম উঠে এসছে সর্বেরিয়ার ঘটনায়। এবং আরো একটি এফআইআর, সেখানে 7 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম কিন্তু ছিল। ফলে এক্ষেত্রে এই যে তার ক্রিমিনাল রেকর্ড, সেই ক্রিমিনাল রেকর্ড গুলো আরো যে 4টি গ্যাজেট থানার যে 4টি এফআইআর পাওয়া গিয়েছে, সেই 4টি এফআইআর ক্রিমিনাল রেকর্ডের বিষয়টি কিন্তু তুলে ধরা হয়। এর পাশাপাশি যে পরিচয় ক্ষেত্রে যে বিষয়টি তুলে ধরা হয়, সেক্ষেত্রে তারা বারবারই বলছেন যে এই যে লেখাটা রয়েছে, যে সইয়ের বিষয়টা, সেক্ষেত্রে এটাকে যদি টাইপোগ্রাফিক্যাল এরার বলা হয়, তাহলে সেই বিষয়টি তারা মানতে চাইছিলেন না, কারণ এই যে সইটা, সেই সই এবং আসল যে শেখ শাহজাহান, এই দুজন মানুষ এক এবং অভিন্ন ব্যক্তি কিনা, সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন তোলেন আজকে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। এবং তার পাশাপাশি এদের শেখ শাহজাহানের আইনজীবী যে বিষয়টি জানান যে তার বাড়িকে টার্গেট করা হয়েছিল এবং যে এই যে লোকাল লোকজন যে মবটি এসেছিল। এক্স্যাক্টলি অদ্রিজা, তুমি যেটা বলছো খুব তাৎপর্যপূর্ণ জায়গা, সওয়াল জবাবে যা উঠে আসছে। ধন্যবাদ অদ্রিজা ঘোষ, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? খুব স্বাভাবিক সওয়াল আদালতে করলেন ইডির আধিকারিকরা।